আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা ত্রয়োবিংশ অধ্যায় অর্থাৎ ২৩তম অধ্যায় ওয়াট মিটার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ওয়াট মিটার কি বা ওয়াট মিটার কাকে বলে বা এই ওয়াট মিটার দ্বারা কি করা হয়, ওয়াট মিটারের শ্রেণীবিভাগ, সর্বশেষে সার্কিটে ওয়াটমিটার সংযোগের সার্কিট চিত্রটি আমরা বিশ্লেষণ করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। ওয়াটমিটার কি? ওয়াটমিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। সকল ধরনের মিটারই কোনো না কোনো জিনিস পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এর আগে আমরা দেখেছি অ্যাভোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, ওহম মিটার। এখন আমরা দেখতেছি ওয়াটমিটার। তো এই মিটারগুলো বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষমতা ব্যয় হয় তা সরাসরি ওয়াট এককে পরিমাপ করার যন্ত্রকে ওয়াট মিটার বলে। অর্থাৎ কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ্যুতিক ক্ষমতা ব্যয় হয় বা খরচ হয়, সেই ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতাকে সরাসরি ওয়াট এককে পরিমাপ করার জন্য যে যন্ত্র বা যে মিটার ব্যবহার করা হয়, ওই যন্ত্র বা পরিমাপক মিটারকে বলা হয় ওয়াট মিটার। অর্থাৎ এই মিটারের সাহায্যে আমি কোনো সার্কিটের বৈদ্যুতিক ক্ষমতার ব্যয়িত শক্তিকে ওয়াট এককে পরিমাপ করতে পারি। এই মিটারে দুটি কয়েল থাকে। তাহলে এই মিটারে কয়টি কয়েল থাকে? দুটি কয়েল থাকে। একটির নাম কারেন্ট কয়েল এবং অপরটির নাম প্রেসার কয়েল। এই জিনিসটা আমরা এর পূর্ববর্তী ভিডিওতে দেখেছি, যখন আমরা বৈদ্যুতিক পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানেই আমরা দেখেছিলাম যে ওয়াট মিটারে দুই ধরনের কয়েল থাকে। একটি হচ্ছে কারেন্ট কয়েল সিসি এবং অপরটি হচ্ছে প্রেসার কয়েল পিসি। এখানেও সেটাই বলছে। কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালালে সংযোগ করা হয়। এই জিনিসটাও আমরা পূর্ববর্তী ভিডিওতেই আলোচনা করেছি। যদি আপনি পূর্ববর্তী ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তাহলে কারেন্ট কয়েলকে লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে সংযোগ করা হয়। এবং প্রেসার কয়েলকে লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? প্যারালালে সংযোগ করা হয়। ওয়াট মিটারে 4টি টার্মিনাল থাকে। ওয়াট মিটারে কয়টি টার্মিনাল থাকে? 4টি টার্মিনাল থাকে। কারেন্ট কয়েলের 2টি এবং প্রেসার কয়েলের 2টি। অর্থাৎ আমরা এর একটু আগেই যেটা দেখতেছিলাম যে ওয়াট মিটারে দুই ধরনের কয়েল থাকে, কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল। তো কারেন্ট কয়েলের জন্য 2টি টার্মিনাল থাকে এবং প্রেসার কয়েলের জন্য 2টি টার্মিনাল থাকে। তাহলে ওয়াট মিটারে মোট কয়টি টার্মিনাল হলো? 4টি টার্মিনাল। এই কথাটাই এখানে বলছে। সংযোগ করার সময় কারেন্ট কয়েলের একটি টার্মিনালের সাথে প্রেসার কয়েলের একটি টার্মিনাল শর্ট করে নিতে হয়। আমরা যখন ওয়াট মিটারটি সার্কিটের সাথে সংযোগ করি, তখন কারেন্ট কয়েলের একটি টার্মিনালের সাথে প্রেসার কয়েলের একটি টার্মিনাল কি করতে হয়? শর্ট করে নিতে হয়। ওয়াট মিটারের রেঞ্জ প্রস্তুতকারক কোম্পানি বিশেষে বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ যে সকল কোম্পানি ওয়াট মিটার প্রস্তুত করে বা তৈরি করে, সেই সকল কোম্পানির বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ রকমের রেঞ্জ তারা তৈরি করে থাকে। ওয়াট মিটারের রেঞ্জ সাধারণত 230 ওয়াট হতে 1000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমরা ওয়াট মিটার কাকে বলে? কোন সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষমতা ব্যয় হয়, ওই ব্যয়িত ক্ষমতাকে সরাসরি ওয়াট এককে পরিমাপ করার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয়। ওয়াট মিটারে কয়টি কয়েল থাকে? 2টি কয়েল থাকে। একটির নাম হচ্ছে কারেন্ট কয়েল এবং অপরটির নাম হচ্ছে কি? প্রেসার কয়েল। কারেন্ট কয়েল লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? সিরিজে। এবং প্রেসার কয়েল লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়? প্যারালালে। কারেন্ট কয়েলের কয়টি টার্মিনাল? 2টি টার্মিনাল। প্রেসার কয়েলের কয়টি টার্মিনাল? 2টি টার্মিনাল। তাহলে ওয়াট মিটারের মোট টার্মিনাল হচ্ছে কি? 4। আমরা যখন ওয়াট মিটারকে সার্কিটের সাথে সংযোগ করি, তখন কারেন্ট কয়েলের একটি টার্মিনাল প্রেসার কয়েলের একটি টার্মিনালের সাথে কি করা হয়? শর্ট করা হয়। ওয়াট মিটারের সাধারণ রেঞ্জ কত? 230 ওয়াট হতে 1000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তবে প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে বিশেষ বিশেষ
রেঞ্জ তারা তৈরি করে থাকে। ওয়াট মিটারের শ্রেণী বিভাগ। ওয়াট মিটার প্রধানত ৪ প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের হয়ে থাকে ওয়াট মিটার? ৪ প্রকার। ১. ডায়নামো মিটার বা ইলেকট্রোডায়নামো মিটার টাইপ ওয়াট মিটার, ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার, ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার, থার্মাল টাইপ ওয়াট মিটার। তাহলে ওয়াট মিটার কয় প্রকার? ৪ প্রকার। ডায়নামো মিটার বা ইলেকট্রোডায়নামো মিটার টাইপ ওয়াট মিটার, ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার, ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার এবং থার্মাল টাইপ ওয়াট মিটার। এখন আমরা এই ৪ ধরনের ওয়াট মিটারের চিত্রগুলো একটু দেখব এবং সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমেই আছে ইলেকট্রো ডায়নামো মিটার টাইপ ওয়াট মিটার বা ডায়নামো মিটার টাইপ বা ইলেকট্রো ডায়নামো মিটার টাইপ ওয়াট মিটার, যেটা কি এই পয়েন্টার আকারে উল্লেখ করা থাকে, যে এরকম কাটা আকারে প্রকাশ করা হয় এই ওয়াট মিটারটা, যেটা কি এইটা হচ্ছে সেই ইলেকট্রো ডায়নামো মিটার টাইপের ইন্টারনাল সংযোগ, যেখানে দুটি ফিক্স কয়েল থাকে, এই একটা ফিক্স কয়েল, এই একটা ফিক্স কয়েল, এই দুইটা ফিক্স কয়েলই হচ্ছে কি আমাদের সেই কারেন্ট কয়েল। আর এইখানে যে কয়েলটা দেখানো যাচ্ছে সেটার নাম কি? মুভিং কয়েল। এই মুভিং কয়েলের নামে কি? প্রেসার কয়েল, যার সাথে সিরিজে কি একটা রেজিস্টর লাগানো থাকে। এই যে ফিক্স কয়েল, এই দুইটা মিলেই হচ্ছে কি একটি কারেন্ট কয়েল। এই কারেন্ট কয়েলের সাথে কি লোড কি সিরিজে সংযুক্ত অবস্থায় থাকে। আর এই মুভিং কয়েলের ঠিক নিচেই কি একটি পয়েন্টার থাকে। এই পয়েন্টার স্কেলের উপরে নড়াচড়া করে কত ওয়াট তা মেজারমেন্ট করে পাঠ প্রদর্শন করে। এইটা হচ্ছে ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার। ইন্ডাকশন টাইপ ওয়াট মিটারের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে কি এক ধরনের ডিস্ক থাকে, ডিস্ক, যেটা কি ঘুরে ঘুরে তার পাঠ প্রদর্শন করে ডিজিট আকারে। এই ডিস্কের নিচেই কি থাকে? কারেন্ট কয়েল থাকে এবং ডিস্কের ঠিক উপরে যে কয়েলটা থাকে এটাকে শান্ট ম্যাগনেটিক কয়েল বা প্রেসার কয়েল বলে। তাহলে ইন্ডাকশন টাইপ ওয়াট মিটারের মূল লক্ষণীয় বিষয় হচ্ছে কি সেটা একটা ডিস্ক থাকে, ডিস্ক, যেটা ঘুরতে থাকে এবং ডিজিট পরিবর্তন হয়ে বৈদ্যুতিক ব্যয়িত ক্ষমতাকে প্রকাশ করে। এইটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার আর এইটা হচ্ছে থার্মাল টাইপ ওয়াট মিটার। দেখতে অনেকটা এইরকমই দেখায়। ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটারও পয়েন্টার থাকে, কিন্তু এখানে তাদের ইন্টারনাল চিত্রটা এইরকম দেখতে। আর থার্মাল ওয়াট মিটার দেখতে এইরকম, যেখানে কি এখানেও এক ধরনের স্কেল থাকে। এইটা হচ্ছে তাদের কারেন্ট কয়েল, এটা হচ্ছে তার ভোল্টেজ কয়েল বা প্রেসার কয়েল, আর এটা হলো থার্মাল এলিমেন্ট অর্থাৎ টেম্পারেচার পরিমাপ করার এক ধরনের এলিমেন্ট। সার্কিটে ওয়াট মিটারের সংযোগ চিত্র এখানে দেখানো হয়েছে। এই চিত্রটা কিন্তু আমরা পূর্ববর্তী বৈদ্যুতিক পাওয়ার অধ্যায়ে বিশ্লেষণ করেছি। ওই বৈদ্যুতিক পাওয়ার অধ্যায়ে যে ওয়াট মিটারের সার্কিট ডায়াগ্রাম দেওয়া ছিল ঠিক ঠিক ওইটাই এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়াট মিটারের বাহিরের সংযোগ আর এটা হচ্ছে ওয়াট মিটারের ভিতরের সংযোগ। ওয়াট মিটারের এই যে বড় বড় কয়েল, এই কয়েলগুলোকে বলা হয় কি? কারেন্ট কয়েল, যাকে সিসি দ্বারা প্রকাশ করা হয়। আর এই চিকন চিকন কয়েলগুলোকে বলা হয় প্রেসার কয়েল, যাকে পিসি দ্বারা প্রকাশ করা হয়। এই আরটা হইল ওয়াট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এইটা হচ্ছে লোড। তাহলে এই কারেন্ট কয়েলকে লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়েছে? সিরিজে, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ কি একটাই। আর এই প্রেসার কয়েলকে লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়েছে? প্যারালালে। এই যে মূল কারেন্টটা এটা ভাগ হয়েছে কারেন্ট কয়েলে চলে গেছে এবং প্রেসার কয়েলে চলে গেছে। কারেন্ট কয়েলের কারেন্টটা লোডে সরাসরি এবং প্রেসার কয়েলের কারেন্টটা লোডের সাথে সরাসরি নাই। তাই এই প্রেসার কয়েলটা লোডের সাথে প্যারালালে এবং কারেন্ট কয়েলটা লোডের সাথে কি সিরিজে সংযোগ অবস্থায় আছে। এটাই হলো ওয়াট মিটারের ভিতরের সংযোগ আর এটা হলো বাহিরের সংযোগ। এখানে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে কি কারেন্ট কয়েল এবং ই দ্বারা প্রকাশ করা হচ্ছে কি প্রেসার কয়েল। এটা হলো লোড। এই কারেন্ট কয়েলের সাথে লোডটা সরাসরি আর এই প্রেসার কয়েলের সাথে লোডের সাথে কি প্যারালাল সংযোগে এই বিন্দুতে মিলে সার্কিট সম্পন্ন করেছে। তাহলে এই সার্কিটটাই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে কি ওয়াট মিটারের কারেন্ট কয়েলকে সংক্ষেপে সিসি এবং প্রেসার কয়েলকে সংক্ষেপে পিসি দ্বারা চিহ্নিত করা হয়। আমরা কিন্তু এটা বলে ফেলেছি। কারেন্ট কয়েলে
মোটা তারের কম সংখ্যক প্যাচ থাকে, যেটা বড় ধরনের প্যাচ ছিল সেটাই ছিল কি কারেন্ট কয়েল, যার রেজিস্ট্যান্স খুব কম। এবং প্রেসার কয়েলে চিকন তারের বেশি সংখ্যক প্যাচ থাকে, যার রেজিস্ট্যান্স খুব বেশি। তাই প্রেসার কয়েলের সাথে কি একটা রেজিস্টর লাগানো আছে। এই যে কারেন্ট কয়েলেরটা, এই কয়েলটা কি মোটা তারের এবং কি প্যাচ সংখ্যা কি কম, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি খুবই কম, তাই এখানে কোনো রেজিস্ট্যান্স দেখানো হয়নি। আর প্রেসার কয়েলটি চিকন তারের কিন্তু প্যাচ সংখ্যা অনেক বেশি, আর এই কয়েলের রেজিস্ট্যান্স খুব বেশি, তাই এর সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এই আর দেখানো হয়েছে চিত্রে। ঠিক এই কথাটাই বলছে যে কারেন্ট কয়েলে মোটা তারের কম সংখ্যক প্যাচ থাকে, যার রেজিস্ট্যান্স খুব কম, এবং প্রেসার কয়েলে চিকন তারের বেশি প্যাচ থাকে, তাই এর রেজিস্ট্যান্স খুব বেশি। কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হয়, সেটা কিন্তু আমরা দেখেছি। ওয়াট মিটারে 4টি টার্মিনাল থাকে, সেটা কিন্তু আমরা প্রথমেই বিশ্লেষণ করেছি। সংযোগ করার সময় কারেন্ট কয়েলের একটি টার্মিনালের সাথে প্রেসার কয়েলের একটি টার্মিনাল শর্ট করে নিতে হয়, এটাও কিন্তু আমরা প্রথম দিকেই আলোচনা করেছি। এটাই হচ্ছে সার্কিটের বিশ্লেষণ। অনুশীলনীর প্রশ্নের উত্তর। প্রথমেই হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ওয়াট মিটার কি? ওয়াট মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। কোনো সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষমতা ব্যয় হয় তা সরাসরি ওয়াট এককে পরিমাপ করার যন্ত্রকে ওয়াট মিটার বলে। 2, ওয়াট মিটারে কয়টি কয়েল থাকে ও কি কি? ওয়াট মিটারে দুটি কয়েল থাকে, একটির নাম হচ্ছে কারেন্ট কয়েল বা সিসি এবং অপরটির নাম হচ্ছে প্রেসার কয়েল বা পিসি। 3, ওয়াট মিটারের রেঞ্জ সাধারণত কত হয়ে থাকে? ওয়াট মিটারের রেঞ্জ সাধারণত 230 ওয়াট হতে 1000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। 4, ওয়াট মিটারের টার্মিনাল কয়টি? ওয়াট মিটারে 4টি টার্মিনাল থাকে। তাহলে ওয়াট মিটার টার্মিনাল কয়টি? ওয়াট মিটারের টার্মিনাল 4টি। 5, ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি তাকে কি বলে? ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি তাকে প্রেসার কয়েল বা পিসি বলে। 6, ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স কম তাকে কি বলে? ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স কম তাকে কারেন্ট কয়েল বা সিসি বলে। তাহলে ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি তাকে প্রেসার কয়েল বা পিসি বলে, আর ওয়াট মিটারের যে কয়েলের রেজিস্ট্যান্স কম তাকে কারেন্ট কয়েল বা সিসি বলে। আমরা যখন ওয়াট মিটারের সার্কিটের বিশ্লেষণ করতেছিলাম তখন আমরা এই জিনিসটা দেখেছিলাম যে কারেন্ট কয়েলের মোটা তারের কম সংখ্যক প্যাচ থাকে, যার রেজিস্ট্যান্স খুব কম। অর্থাৎ কারেন্ট কয়েলের মোটা তারের হয়ে থাকে এবং এর প্যাচ কম থাকে এবং এর রেজিস্ট্যান্স কম থাকে। তার মানে যে কয়েলের রেজিস্ট্যান্স কম তাকে কারেন্ট কয়েল বা সিসি বলে। এবং প্রেসার কয়েল চিকন তারের বেশি সংখ্যক প্যাচ থাকে, যার রেজিস্ট্যান্স খুব বেশি। তাহলে প্রেসার কয়েলে কি হয়? চিকন তার থাকে, প্যাচ সংখ্যা বেশি থাকে এবং রেজিস্ট্যান্স বেশি থাকে। তাহলে যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি তাকে প্রেসার কয়েল বলে বা পিসি বলে। সংক্ষিপ্ত প্রশ্ন, ওয়াট মিটার কাকে বলে? ওয়াট মিটার এক প্রকার বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। কোন সার্কিটে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুৎ ক্ষমতা ব্যয় হয় তা সরাসরি ওয়াট এককে পরিমাপ করার যন্ত্রকে ওয়াট মিটার বলে। 2, ওয়াট মিটারের কয়েলগুলিকে লোডের সাথে কিভাবে সংযোগ করতে হয়? আমরা জানি ওয়াট মিটারে দুই ধরনের কয়েল থাকে, একটি হচ্ছে কারেন্ট কয়েল এবং অপরটি হচ্ছে প্রেসার কয়েল। তো ওয়াট মিটারের এই কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় এবং প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালালে সংযোগ করা হয়। 3, ওয়াট মিটার কত প্রকার ও কি কি? ওয়াট মিটার প্রধানত 4 প্রকার, যথা 1, ডায়নামোমিটার বা ইলেকট্রোডায়নামো মিটার টাইপ ওয়াট মিটার। 2, ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার। 3, ইলেকট্রোস্ট্যাটিক টাইপ ওয়াট মিটার এবং 4, থার্মাল টাইপ ওয়াট মিটার। 4, ওয়াট মিটারের কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে?
আমরা জানি যে প্রেসার কয়েলের তার চিকন তারের হয় এবং প্যাচ সংখ্যা বেশি থাকে এবং এই তারের রেজিস্ট্যান্স খুব বেশি হয়। তার মানে প্রেসার কয়েলের তারের রেজিস্ট্যান্স খুব বেশি থাকে। রচনামূলক প্রশ্ন: ওয়াট মিটার কাকে বলে? ওয়াট মিটার কত প্রকার ও কি কি? এইটুকু হচ্ছে ওয়াট মিটার কাকে বলে, যেটা আমরা প্রথম দিকে বিশ্লেষণ করেছি। আর এইটা হচ্ছে ওয়াট মিটারের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, অর্থাৎ ওয়াট মিটার যে 4 প্রকার সেটা এখানে দেওয়া আছে, এইটাই চাওয়া হয়েছে। 2, সার্কিটে ওয়াট মিটারের সংযোগ চিত্র অঙ্কন করো। এই চিত্র দুইটাই এখানে চাওয়া হয়েছে, যে সার্কিটের সাথে ওয়াট মিটার কিভাবে সংযোগ করা হয় সেটাই এখানে উল্লেখ করতে বলছে। শুধু এই দুইটা চিত্র এঁকে দিলেই এই 2 নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।